আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাচ্চাদেরকে ডাক্তার দেখালাম। ৫ দিন পরে আবার ডাক্তার যেতে বলছিল, ওদের দেখায় নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটোটা ভালো আছে। তো বের হওয়ার পরে ওর আব্বু বলল, চলো তোমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, এখানে একটা নদীর পাড় আছে, তোমাদেরকে ঘুরায় নিয়ে আসি। তো যেহেতু আমরা বাইক দিয়ে গেছিলাম সেজন্য এই ঘোরাটা তোরা আব্বু ঘুরাইতে নিয়ে গেল। দেখেন কি সুন্দর দুইটা খেজুর গাছ, প্রায় মনে হচ্ছে যেন ডুব দিবে। আর এখানে বিকেলবেলা অনেক মানুষ এখানে বসে আড্ডা করে, যেহেতু পরিবেশটা খুবই সুন্দর আর রৌদ্রও ছিল না যেহেতু সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে। তো গাছগাছালি এত সুন্দর পরিবেশ, মানে চোখ জুড়ানো, আর মনে হচ্ছিল যেন আমি ঠিক একটা কোনো গ্রাম দেশে আসছি। আসলে কিন্তু এটা কোনো গ্রাম দেশ না, আপনারা হয়তো ভাববেন যে কোনো গ্রামের দৃশ্য এটা, কিন্তু না। আমাদের কিন্তু ঢাকা শহরেও এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চাইলেই কিন্তু আমরা সেগুলো জায়গায় ঘুরে আসতে পারি। তো আসলে আমাদের বাসা থেকে ওরকম বের হওয়া হয় না। তো যেহেতু বের হলাম, তো এ দেখেন আমার ছেলে কিন্তু অলরেডি বাইক চালাচ্ছে। ও আমাদের এবার বাইক চালিয়ে ঘোরাতে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা খুবই হাসছিলাম। খুব ভালো লাগতেছিল যে আমার ছেলে আমাদের নিয়ে যাচ্ছে, খুবই একটা মজার বিষয়। আমরা মা মেয়ে পিছনে বসেছিলাম, ওর আব্বু খুব আস্তে আস্তে চালাচ্ছিল পড়ে না যায়। আর পরিবেশটা এত ভাল লাগতেছিল, নদীর বাতাসে মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। এখানে মনে করেন যতই আপনার মনে কষ্ট থাকবে, এখানে যদি আপনি 5 মিনিটও বসেন তাহলে সব কষ্ট দূর হয়ে যাবে। তো এই যে আমার মেয়েও আমার সাথে বসে আছে, আমরা খুবই আস্তে আস্তে যাচ্ছিলাম। তো আমরা মাঝখানে অনেক জায়গায় থামছি, সেটা আর ভিডিও করা হয় নাই। তো আমার ছেলেটা খুবই খুশি, আর ওর চোখে বালুও যাচ্ছিল। ও মানে আমি চশমা দিতে ভুলে গেছি ওকে। তো এই তো যাচ্ছি আর ভিডিও করলাম, একটু ভাল লাগতেছিল। নদীটা খুবই বড় ছিল এখানে, আর নদীর প্লেসটাও খুব ভালো। এখানে হয়তো বিকালে অনেক মানুষ আসে, গল্পগুজব করে, বসে বসে একান্ত সময় কাটায় বন্ধু বান্ধব মিলে। আর এই পাশে ছিল মানে গাছগাছালিও ছিল কম, মানে নদীর পাড়ে গাছগাছালিটা একটু বেশি, যেহেতু এখানে মানুষ বসে। আর এই দেখেন নদীর উপরে কিন্তু খুব সুন্দর একটা প্লেস বানানো হয়েছে, যাতে এখানে মানুষজন এসে একটু বসে গল্প করতে পারে। খুবই ভালো লাগতেছিল। দেখেন কেউ কেউ সাইকেল নিয়ে আসছে। তো এরই মধ্যে দেখতে পেলাম যে একটা আপু মানে কান্না করতে করতে উনি দৌড় দিয়ে ওখান থেকে আসতেছে। তো আমাদের কাছে জিনিসটা খুবই অবাক লাগলো, কিন্তু বুঝতে পারতেছিলাম না যে বিষয়টা কি হয়েছে। তো উনি কাছে আসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপু কি হয়েছে। উনি তো কোনো উত্তরই দিল না, উনি মাথায় হাত দিয়ে দৌড়াতে দৌড়াতে কান্না করতেছিল। তো পাশের লোকগুলা বলতেছিল যে হয়তো বা ওনার বাচ্চার কিছু হয়েছে। তো আমার বাবুর চোখে যেহেতু বালু যাচ্ছিল, সেজন্য আমি ওকে পিছিয়ে আমার কুলে নিয়ে নিছি। ওর খুব খারাপ লাগতেছিল। ও কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি, কিছুটা অসুস্থ এখনও আছে। ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, আর সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই তো এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম। নদীটা কিন্তু বিরাট বড় ছিল, অনেকই বড়। আমরা বাইক দিয়ে যাচ্ছিলাম, তারপরে মনে হচ্ছে যেন আমাদের রাস্তা শেষ হচ্ছে না। বসার মানে কিছু কিছু জায়গায় আমরা একটু থামছি, এরপর আর বেশি একটা থামা হয় নাই, যেহেতু মাগরিবের সময় ঘনায় আসতেছিল। গাছ টাছ দেখতেছিলাম, এটাই খুব ভালো লাগতেছিল। এত ঠান্ডা বাতাস ছিল, মানে এত ভাল লাগতেছিল, মানে এত গরমের মধ্যে মনে হয় যেন এই পরিবেশটা একটা আল্লাহর নিয়ামত ছিল। তো এই ভাইবা আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম সুন্দর করে আর কি, ঘুরলাম ফিরলাম, ভালোই লাগলো। তো আমার ছেলেটা খুব খুশি, আর মেয়েটা তো তৃষ্ণা পাচ্ছিল। তো এটা আমাদের বটতলা, আমাদের এলাকার এখানে নামকরা বটতলা। এখানে দেখলাম যে এক আঙ্কেল এটা কি গ্যান্ডারি রস বলে বিক্রি করতেছে। তো ওর আব্বু তো বুঝতে পারেনি, ওর আব্বু 2 গ্লাস নিছে। এক গ্লাস, প্রথম গ্লাসটাই মেয়ের হাতে দিছে। তো দেখি যে ওটা অনেক ঠান্ডা, মেয়ে খেতে পারবে না। তো ওই গ্লাসটা আমি খেয়ে ফেলছি, মেয়ের মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু ওর জন্য আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটা বোতলে করে আমাকে 2 গ্লাস রস দিয়ে দেন, যেহেতু বাসায় বড় ছেলে আছে, ও খাবে। তো নিয়ে চলে আসলাম রাস্তার এই পারে বাইকে উঠার জন্য। আর আমার ছেলেও রাস্তা দেখতেছিল। দেখেন কত বড়, বিরাট বড় এখানে বট গাছ বলে বটতলা। এখানে কিন্তু জন্ডিসের ঝাড়ানো হয়। আমার মেয়েরও যখন জন্ডিস হয়েছিল তখন কিন্তু এখান থেকে ওর আব্বু ঝাড়াইছে। এই তো পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখানে এত গাছগাছালি ছিল, আর যখন যাচ্ছিলাম তখন দেখতেছিলাম যে মানে জায়গায় জায়গায় আম
আম গাছ। আর দেখেন ওই যে সূর্য, আমি তো বললামই যে এটা মাগরিবের টাইমে মানে আজান দিবে দিবে ভাব, কি সুন্দর সূর্য। এই দৃশ্যটা কিন্তু একমাত্র দেখা যায় কক্সবাজার গেলে, আর আমরা কিন্তু আমাদের এলাকা থেকে দেখতে পাচ্ছিলাম। তারপরে খুব একটা ভালোভাবে দেখতে পারলাম না, কারণ যেহেতু ওখানে গাছও ছিল আর বিল্ডিং ছিল, বড় বড় বাড়ি ঘর, মনে হয় যেন ওখানে লুকিয়ে আছে। তারপরও আনাচে কানাচে ফাঁক দিয়ে সূর্য একটু উঁকি মারতেছিল। সামনে আসার পরে দেখি এখানে মানে একটা মেলার মতো, তো সত্যি মেলা, আজকের মতো এখানে বিদায় নিই।